সাধারণ দর্শকেরা নিদারুণ হতাশ বাংলাদেশ দলকে নিয়ে। যে সংস্করণে একসময় নিয়মিত ভালো খেলতো, সেই ওয়ানডেতেও বাংলাদেশের পারফরমেন্স দেখে উদ্বিগ্ন সাবেকরাও। মেহেদী মিরাজ 2-1 ব্যবধানে সিরিজ হারের ব্যাখ্যায় বলেছেন, দলটা তরুণ, তাদের সময় দিতে হবে। সময় দেওয়ার এই কথা যদিও দেশের ক্রিকেটে নতুন কিছু নয়। বাংলাদেশ আর কতদিন নতুন দল থাকবে? কখনো সমীহ জাগানো ধারাবাহিক ভালো খেলা দলে পরিণত হবে না। দলে কেউই নতুন না, অধিকাংশ ক্রিকেটারই লম্বা সময় ধরে খেলছেন। সবাই কম বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। এটা বিশ্বকাপ না, সাধারণ একটা সিরিজ। এখানে স্বাভাবিক ক্রিকেট খেললেই হতো, কিন্তু বাংলাদেশ দল সেটা পারেনি। হ্যাঁ, সাকিব, তামিম, মুশফিকদের মতো অভিজ্ঞ খেলোয়াড় নেই বর্তমান দলে, কিন্তু যারা সুযোগ পেয়েছে তাদের তো নিজেদের দায়িত্ব বোঝার কথা। সংকট থেকে দ্রুত উত্তরণের পথ বের করতে হবে বিসিবিকে। বাংলাদেশ এখন একটা ট্রানজিশন পিরিয়ড পার করছে, এটা সব দলেই আসে, শ্রীলঙ্কারও এসেছে। তবে তারা দ্রুত ঘুরে দাঁড়িয়ে এখন র্যাঙ্কিংয়ে 4-5-এ আছে। আর জিম্বাবুয়ে একসময় বাংলাদেশের চেয়ে ভালো দল ছিল, কিন্তু বড় তারকারা বিদায় নেওয়ার পর তারা এখনো সংগ্রাম করছে। বাংলাদেশও যদি দ্রুত ছন্দে না ফেরে, তাহলে পিছিয়ে পড়ার সংখ্যা থেকেই যাবে। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিম বিদায় নেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট ব্র্যান্ড ভ্যালু ক্রমেই কমেছে। সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহদের আলাদা ভক্তকুল ছিল। এখন যারা খেলছে তারা যদি দ্রুত সিনিয়রদের জায়গা পূরণ করতে না পারে, তাহলে বাংলাদেশের বাজারও কমে যাবে। সাকিব, তামিম থাকলে হয়তো ভারত ও বাংলাদেশ সফর করত। এখন তারা নিজেদের উইন্ডো শুধু উন্নত দলের সঙ্গেই রাখে। ব্যর্থতা এখন আর শুধু সাময়িক নয়, এটি রূপ নিচ্ছে ধারাবাহিকতায়। র্যাঙ্কিংয়ে নিচের দল আরব আমিরাতের কাছে সিরিজ হার, পাকিস্তানের তরুণ দলের কাছে পাত্তা না পাওয়া, টি-20তেও বাংলাদেশ দলের করুণ ছবি তুলে ধরে। এই বাস্তবতায় লিটনের উপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট, নির্বাচক প্যানেল। টি-20 দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও নাসুম আহমেদ। অধিনায়ক লিটন দুজনের কাছে বিশেষ পারফরমেন্স চান। সাইফুদ্দিন, নাসুমের সঙ্গে তানজিম সাকিবও নজর কাটতে পারেন। বাংলাদেশ অনেকদিন ধরে একজন কার্যকর অলরাউন্ডার খুঁজছিল। তানজিম হাসান সাকিবকে বাংলাদেশ দল সেই জায়গায় তৈরির চেষ্টা করছে। কয়েকটি ম্যাচে সে ভালো ব্যাট করেছে। সাইফুদ্দিনও সে ধরনের ক্রিকেটার, যাকে টি-20তে ব্যাটিং ও বোলিং দুই দিকেই দরকার হয়। নির্বাচকেরা তাকেও সুযোগ দিয়েছে। নাসুম অনেকদিন ধরে খেলছে, তার কাছ থেকে দল দুই দিক থেকেই ভালো অবদানের আশা করে। শ্রীলঙ্কার কাছে টেস্ট ও টি-20 সিরিজ হেরেছে বাংলাদেশ। টি-20তেও প্রতিপক্ষ এগিয়ে। নিজেদের মাঠে লঙ্কানরা ভালো দল বলেই তারা রেজাল্ট করতে পারছে। হোম কন্ডিশনে শ্রীলঙ্কা অবশ্যই সেরা দল। তারা নির্দিষ্ট দিনে ভালো ক্রিকেট খেলেছে, বাংলাদেশ সেটা পারেনি। টি-20 এমনই, যেদিন 2-3 জন খেলোয়াড় পারফর্ম করবে, সেদিনই ম্যাচের মোড় ঘুরে যাবে। শ্রীলঙ্কার কিছু রহস্যজনক বোলার আছে যারা এই কন্ডিশনে কার্যকর। বাংলাদেশকে ভালো খেলতে সেই জায়গাগুলোয় আরো মনোযোগ দিতে হবে।